নেপালে ঢুকেছি আমরা সান্দাকফু থেকে 7 কিলোমিটার দূরে গাজীপুর পেরিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। আর ওই দূরে পাহাড় থেকে আমরা এসেছি। আর এই পাহাড়টা এখানেও সেই রডোডেনড্রনের রঙের বৈচিত্র্য চারিদিকে পিঙ্ক হয়ে আছে। আর দুটো গাড়ি এই সরু রাস্তা মাটির সমুদ্র থেকে, কিন্তু এখানে এটাই দেখার এরা এত কোঅপারেটিভ। সঙ্গে সঙ্গে আমাদের ড্রাইভার সুরজবাবু ব্যাক করলেন। এই ফোনের মাধ্যমে ওদের কথা হয়ে গেল, মানে ওকে যদি মিস ফাইন, এটাই ছিল বক্তব্য। ক্যামেরাও ধরে নাচতে ভয় লাগছে, আর থেকে ছিটকে পড়ে যেতেও পারে। ছোটো ছোটো পার্পল কালারের ফুলের ভর্তি, অথবা রডোডেনড্রন রঙিন। এই হচ্ছে রাস্তা, উঠছি প্রায় 11,000 ফুট উপরে আছি আমরা। সুরজবাবু খুব সুন্দর হাসেন, উনি খুব ভালো ড্রাইভ করেন। রডোডেনড্রন ফুলের কালারের এত বৈচিত্র্য, কোথাও পিঙ্ক, কোথাও রানি, কোথাও লাইট পিঙ্ক, কোথাও ডিপ রেড। সবটা ক্যামেরায় ধরা যাচ্ছে না, চোখ দিয়ে মনের ভিতরে ঢুকিয়ে রাখছি একদম যত্ন করে। ওই দূরের রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। এই আর এক রডোডেনড্রন ফুল তার সৌন্দর্য নিয়ে একাই দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। বোধহয় আমাদের জন্যই দাঁড়িয়েছিল, ফুল ফুটিয়ে মেঘে ঘেরে গেল চারিদিক। এখন কিন্তু বেশি বাজে না, 11:34। এই পাহাড় সবই হিমালয়ান রেঞ্জ। সকালে আমরা টুমলিং থেকে দেখেছি কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক পিছনে কাঞ্চনজঙ্ঘার মাথার উপর দিয়ে উঁকি মারছিল এভারেস্ট। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয় আমরা দেখলাম সকালে টুমলিং থেকে। এখন যাচ্ছি সান্দাকফু, সেখান থেকে কাল সকালে আবার দেখার চেষ্টা করব। এই রাস্তা আর বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তো যেটা আমরা বলি আবার সেটাই বলবো, যে যেখানে যতটুকু রং পাওয়া যায়, জীবনের যতটুকু স্বাদ পাওয়া যায়, হাসি মুখে নিয়ে নিতে হয়। আর এই পাহাড়ে এলে আমাদের ড্রাইভার সাহেবদের মুখের হাসিটুকু দেখলে মনটা ভরে যায়, আর মন ভরে যায় এই রঙে।